2000 বছরের ইতিহাস ধারণ করা ইতালির ঐতিহাসিক বন্দরনগরী নাপোলি, যেখানে গার্মেন্টস শিল্পে বড় ধরনের সফলতা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সময়ের প্রেক্ষাপটে শহরটিতে গড়ে উঠেছে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি, যাদের বেশিরভাগের মালিকানা বাংলাদেশি উদ্যোক্তাদের। কিন্তু দক্ষ কর্মীর অভাবে সংকটে আছেন তারা। এমন বাস্তবতায় গার্মেন্টস শিল্পে নতুন করে দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। ইতালির ব্যুরো চিফ শাওন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ইতালির অন্যতম বন্দরনগরী নাপোলি শহরটিতে প্রায় 25,000 প্রবাসী বাংলাদেশি গার্মেন্টস শিল্পের সাথে জড়িত। বাংলাদেশি মালিকানাধীন প্রায় 3 শতাধিক ছোট বড় ফ্যাক্টরিতে কাজ করেন তারা। এসব কারখানা শ্রমিকদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে রাখছে বড় ধরনের ভূমিকা। নাপোলির পোশাক শিল্পের কর্মরত বাংলাদেশিদের সরেজমিনে দেখতে কারখানা এলাকা পরিদর্শন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান সহ দূতাবাসের একটি প্রতিনিধি দল। নাপোলির সান জেনারো ও পালমা কোম্পানিস্থ বিভিন্ন কারখানা পরিদর্শন করে দলটির সদস্যরা। কথা বলেন ফ্যাক্টরির মালিক ও শ্রমিকদের সাথে। এটি একটি উল্লেখযোগ্য সাফল্য আমাদের প্রবাসীদের, যে নেপোলিতে 300-র বেশি কারখানা আছে, যেখানে 25,000-এর বেশি বাংলাদেশি কাজ করছে দক্ষতার সাথে। এবং আজকে ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত, মালিক সহ সবাই বাংলাদেশি মালিক, এবং এখানে যারা কাজ করছেন সবাই বাংলাদেশি। তাদের সাথে আমার কথা হলো এবং আমি খুশি হয়েছি জেনে, এবং আমি পরিদর্শন করেও দেখতে পেলাম যে কারখানার পরিবেশের মান রক্ষার্থে পরিবেশগত বিষয় ছাড়াও নিরাপত্তার যে বিষয় আছে, সেফটি, সিকিউরিটি, স্ট্রাকচারাল এবং অন্য যে দিকগুলো সেটি, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই। তবে এসব প্রতিষ্ঠানে দক্ষ কারিগর না থাকায় অনেক ফ্যাক্টরির মালিকই রয়েছেন বিপাকে। তাই বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্পে দক্ষ লোক ইতালিতে আনতে একটি চুক্তি করার কথা বলেন রাষ্ট্রদূত। এবং বাংলাদেশ থেকে যেন লিগ্যালি আসতে পারেন, যে জীবনের ঝুঁকি নিয়ে, যেমন ল্যাম্পেডুসা থেকে বা বিভিন্নভাবে আসেন ছাত্রী, বা জীবনের ঝুঁকি নিয়ে, এটি না, মানে ফর্মাল চ্যানেলে আসতে পারেন। সেই জন্য আমরা একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে কাজ করছি ইতালি সরকারের সাথে মাইগ্রেশন এবং মোবাইলিটির উপরে। পরে নাপোলির সান জেনারো শহরে কর্মজীবী প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন রাষ্ট্রদূত। এ সময় আরমান্দো মোশাররফ, ফেরদৌস উকিল, নাদিম ব্যাপারী, সোহেল ব্যাপারী, বশির আহমেদ সহ আরও অনেক কমিউনিটির নেতা প্রবাসীদের স্বার্থ সুরক্ষার দাবিতে বক্তব্য রাখেন। ইতালি থেকে প্রতিদিন যে পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে যাচ্ছে, তার বড় একটি অংশ নাপোলির এই গার্মেন্টস সেক্টর থেকে। গার্মেন্টস শিল্পের সাথে জড়িত অনেকেই বলছেন এই খাতে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। যদি সঠিকভাবে বিনিয়োগ করা যায় তাহলে অনেকের কর্মসংস্থানের সুযোগ হবে, পাশাপাশি দেশেও যাবে আরও অনেক বেশি বৈদেশিক মুদ্রা। শাওন আহমেদ, বাংলা টিভি, নাপোলি, ইতালি।